এসো, দুজনে খেয়ে নাও, আর রাতটা এখানে থেকে যাও। না না আন্টি, আমরা এখনই বাসায় চলে যাব, কাল আবার আসবো। হ্যাঁ আন্টি, জরুরি মিটিং ক্যান্সেল করে এসেছি। একটু কথা বলতে হবে ওনাদের সাথে, আমাকে যেতে হবে। তিশার ভাই ভাবি চলে যায়। শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা আস্তে আস্তে উঠতে শুরু করে। কি করবে? ওয়াশরুমে। তিশা কথা বলতে পারছে না, তিশার গলা আটকে আসছে। শুভ তিশাকে নিয়ে ওয়াশরুমের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। শুভ বের হয়ে চলে আসে। তিশা বাপাটা টান করে ফ্লোরে ধপ করে বসে মুখে হাত দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে। বুকটা ফেটে যাচ্ছে ওর। তিশার ভাবির ব্যবহারে অনেক আগে থেকেই এমন। তিশা কোনোদিনও ওর ভাইকে বলেনি, কিন্তু আজকের কথাগুলো তিশার বুকে কাঠার মতন বেঁধেছে। শুনেছিলাম খুব বেশি দুষ্টু মেয়েদের মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু আজ নিজে চোখে না দেখলে জানতেই পারতাম না। শুভকে দেখে তিশা চুপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। শুভ কিছু না বলে তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর তিশার সামনে বসে তোমার কষ্টের ভাগ যায় আমার টিসু। তিশা নিজেকে আটকে রাখতে পারে না, শুভকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। বুকে সমস্ত কষ্ট হচ্ছে। শুভ চুপটি করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। কেউ আমায় ভালোবাসে না শুভ, সবাই বোঝা মনে করে আমায়। কারো মনে আমার জন্য একটুকু জায়গা নেই। মা বাবা কেন আমায় ছেড়ে চলে গেল, আমাকে নিয়ে গেল না কেন? আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। আমি মুক্তি চাই আমার জীবন থেকে। আমি আঁকড়ে ধরে বাঁচবো এমন কেউ নেই আমার। আমি কার জন্য বাঁচবো বলো? আমি মরে কেন গেলাম না? শুভ একটা কথাও বলল না, চুপ করে তিশার কথাগুলো শুনলো। তিশাকে থামানোর চেষ্টা করলো না। এক পর্যায়ে তিশা শুভর বুকে ঘুমিয়ে পড়ে। শুভ সারাটা রাত তিশাকে বুকে জড়িয়ে নিয়ে বিছানার সাথে আছোয়া হয়ে বসেছিল। সকালে তিশার ঘুম থেকে উঠে দেখে ও দোলনায় ঝুলছে। তিশা চারদিকে চোখ মেলে দেখে তিশা ছাদের দোলনায় শুভর কোলে, আর শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে। তিশা আস্তে করে শুভর কোল থেকে নামতে গেলে শুভ আরো শক্ত করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তিশা কিছু না বলে দুহাত শুভর কোমরে জড়িয়ে আবার শুয়ে পড়ে। খানিক বাদে শুভ তিশাকে নিয়ে নিচে নেমে আসে। তিশা ঘুমিয়ে কাঁদা। কি রে, পাগলিটাকে ঘুমের মধ্যে নিয়েও ঘুরছিস? আসতে বলো, উঠে যাবে তো। ভাইয়া যা, তোর কাজ হয়ে গেছে, ভাবিকে নিয়ে রুমে যা। শুভ মুচকি হেসে তিশাকে নিয়ে রুমে চলে যায়। বিছানায় তিশাকে আস্তে করে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। এর মধ্যে তিশা ঘুম থেকে উঠে পড়ে। গুড মর্নিং। গুড মর্নিং। বলে হাই তুলতে তুলতে মাথা তুলে চারদিক তাকিয়ে রুম দেখি তিশা টাসকি খায়। রুমটা পুরো চেঞ্জ রুম, ছোট বড় নানা রকমের রং এবং লাইটিং প্রজাপতি ঝোলানো। দেয়ালে ছোট ছোট কার্টুন পুতুল ঝোলানো। আর সব তিশার যেটাতে চোখ আটকালো তা হচ্ছে সেই প্রথম থেকে তিশা আর শুভর ক্লোজলি যত পিক তিশা আশাকে দিয়ে তুলিয়েছিল, সব ছবি ফ্রেমে করে একটা পুরো দেয়ালে জুড়ে লাগানো রয়েছে। তিশার চোখ দুটো খুশিতে জলজল করে ওঠে। তিশা তাকিয়ে দেখে এর আগের ছোট বেড নেই, বড় বেড। আর মাথার কাছে সোনামোনা সহ আর দুটো তিনটে টেডি বসিয়ে রেখেছে। তিশা টেডিগুলোকে টেনে চুমু খেতে থাকে। আর তিশা এবার বেশ অবাকই হয়ে যায়। রুমে এসি লাগানো দেখে একটা রাতের মধ্যে এত কিছু। তিশা শুভর দিকে তাকাতে শুভর নজর ঘুরিয়ে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে নামিয়ে দেয়। কলেজ যেতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। এত কিছু কেন করছো তুমি শুভ? একা পারবে নাকি আমি হেল্প করব? তুমি মুখে না বলা পর্যন্ত আমি তোমাকে জোর করবো? তুমি যাই করো নিজের মুখে বলবে, আর সব ভালোবাসার প্রকাশ মুখে বলে করতে হয় না শুভ। তোমার ভালোবাসার প্রকাশ আমি উপলব্ধি করতে পারি, কিন্তু তোমাকে যে নিজের মুখে স্বীকার করতে হবে। তুমি যখন বলতে চাইছো না, আমি জোর করে শুনতে যাব না। তুমি নিজেই আমায় বলবে, আমি অপেক্ষা করব সেদিনের। পারবো? দাঁড়াও, তুমি কি পড়বে আমি চুজ করে দিচ্ছি। না, আপনি চুজ করতে পারবেন না। কেন? কারণ তোমার চুজ করা জিনিস জঘন্য খারাপ। তাই নাকি? হ্যাঁ, ইরাকে দেখলেই বোঝা যায়। শুভ কিছু না বলে হন হন করে বের হয়ে আসে। একটু পরে তিশা চিৎকার করতে থাকে। শুভ গিয়ে দেখে তিশা শাড়ি বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে। হেল্প লাগবে? না। ডাকলে যে?
আপনাকে বলতে হবে? বুঝে নিতে পারো না? শুভ কিছু না বলেই তিশাকে নিজের হাতে শাড়ি পরিয়ে রেডি করিয়ে নিজের হাতে নাস্তা করিয়ে দিয়ে কলেজের জন্য বের হয়ে যায়। বাইরে বের হয়েই হা হয়ে যায়। দুটো গাড়ি বাইরে দাঁড় করানো। তিশা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তিশা শুভকে কিছু বলবে, তার আগেই শুভ তিশার কানে কানে বলে, তোমার বর এতটা অবদারতা নয় যে নিজের বরের চাহিদা পূরণ করতে ওদের কাছে দয়া লাগবে। তোমার বরের টাকায় গাড়ি কেনা, এরপর যদি কেউ এসে এমন কিছু বলতে আসে তো প্রতিবাদ করিও না। অন্যের 10টা থাকলে আপনারও 5টা আছে, বুঝলেন? তিশা শুভর গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এ কি ভাবি, তুমি কাঁদছো? এটা ঠিক না। তোমার জন্য এক রাতের মধ্যে ভাইয়ের কথা মতো এত কিছু করলাম, আর এর বিনিময়ে তুমি কাঁদছো? ইটস নট ডান। তিশা এবার হেসে ফেলল, তারপর শুভর কোলেই লাফাচ্ছে। আমাকে একটু ওইদিকে নিয়ে যাবে? শুয়ে দেখবো। শুভ তিশাকে গাড়িগুলোর কাছে নিয়ে যেতেই তিশা হাত দিয়ে গাড়ি নাড়াচাড়া করতে শুরু করে। ফিউচারে কারো কথায় মন খারাপ করবে না। যে যাই বলুক আমাকে বলবে, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। তোমাকে কারো কাছে ছোট হতে দেবো না আমি। তিশা সবার সামনেই শুভর গালে চুমু খেয়ে শুভর বুকে মাথা চেপে দু হাতে শুভকে জড়িয়ে ধরে। আশা সাথে সাথে একটা পিক তুলে নেয়। আরো একটা ভালোবাসার সাক্ষী, চিন্তা নেই, এটাও টাঙিয়ে দিব। শুভ মুচকি হেসে তিশাকে গাড়িতে বসিয়ে দেয়। আমি কলেজে যাব না। কেন? সব কেনর উত্তর হয় না। আচ্ছা, সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে যেতে হবে না, কিন্তু আজ যেতেই হবে। না। খুব রাগ লাগছে রে তিশা এমন কথা শুনে। ওর সামনে যাবার মুখও নেই, তাই যেতেও পারছি না। করতো ওইসব বাজে থার্ড ক্লাস মেয়েদের কথা বলিস না। মুখ সামলে কথা বল শিলা। তোর এত গায়ে বাঁধে কেন রে? সব মেয়েকে দেখি তোর প্রেমে পড়তে ইচ্ছে করে। সবাইকে নিজের মতো ভাবতে নেই শিলা। নিজের মতো মানে? তুই কতটুকু চিনিস আমায়? আর তিশাকে কতটুকু চিনিস? ও জানতো না ইরা ম্যামের সাথে শুভর রিলেশন, তারপরেও কেন শুভর সাথে এরকম করার চিন্তা করে? তাই? তাহলে তো তুই তো জানিস ইরার ম্যামের সাথে শুভ স্যারের রিলেশন, তারপরে তুই কেন স্যারকে নায়ের এমন চিন্তাধারা রাখিস? আমার সাথে তিশার তুলনা? শুভ পছন্দ করে আমায়, আমার একটা অধিকার আছে ওর ওপর। অধিকার? তোর অধিকার? এর মধ্যে শুভ গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। সবাই শুভকে গাড়ি থেকে নামতে দেখেই অবাক হয়। আবির, জয়, শিলা সবাই অবাক। শিলা তো দৌড়ে শুভর সামনে দাঁড়ায়। শুভ কারের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে চুলগুলো নাড়াচাড়া করতে থাকে। স্যার, আমার নিউ কার। হ্যাঁ, কেমন হয়েছে? মাইন্ড ব্লোয়িং স্যার, কালারটাও হেভি। থ্যাংক ইউ। এর মধ্যে ইরা এসে দাঁড়ায়। ওয়াও শুভ, তুমি নিউ কার কিনলে আর আমায় বললেও না। চলো লং ড্রাইভে যাই, কতদিন লং ড্রাইভে যাই না, প্লিজ যান। তাই? বাট কাল তো আমি তোমাকে দেখলাম রবিন স্যারের কারে কোথাও যাচ্ছিলে, হয়তো লং ড্রাইভে। আরে ওটা তো আমি লিফট। লিসেন ইরা, আমি বাচ্চা না, সব বোঝার মতো ক্ষমতা আছে। তুমি নিজের স্বার্থ পাগল, আমি সব বুঝতে পারছি। লোক, তোমার আর আমার মাঝে যা ছিল তাতে কোনো ভালোবাসা ছিল না, ছিল তোমার লোভ। আজকের পর থেকে আমার সাথে কোনো রকমের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। যাদের নিয়ে আছো তাদের নিয়েই থাকো। আজ আমার ক্লাস টেস্ট নিতে হবে। বাই, পরে কথা হবে। কিন্তু শুভ কিছু না বলে হনহন করে যেতে শুরু করে। মাঝপথে আবার ফিরে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরা ভাবলেও শুভ ওকে কিছু বলবে। ইরা কারে হেলান দিয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ আস্তে আস্তে ইরার সামনে ঝুঁকে ইরাকে হ্যাচকা টান দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। এতে ইরা তো বেশ অবাক হয়। শুভ কারের দরজা খুলে তিশাকে কোলে তুলে নেয়। ইরা সহ বাকি সবাই সব। আবির শিলাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে রুমে চলে আসে। শুভ সবার সামনে দিয়ে তিশাকে নিজের কেবিনে নিয়ে যায়। কি হলো এটা? কিছুই তো বুঝতে পারছি না, চল ক্লাসের দিকে। আর বাকিটা ও এমন করে হাসলো কেন তোকে দেখে? আমি কিন্তু এই তিশাকে মেরে ফেলবো। বাজে কথা রাখ, আগে চল। সবাই ক্লাসে যেতে শুভ তিশাকে নিয়ে ক্লাসে গিয়ে বেঞ্চে বসিয়ে দেয়। তারপর তিশার চুলগুলো টেনে ঠিক করে তিশার পায়ের সামনে বসে পড়ে পা আর হাত টেনে ঠিক করে দেয়। স্যার, আপনি এসব কি করছেন? এর মধ্যে ইরা সহ কিছু টিচার ক্লাসের বাইরে দাঁড়ায়। আজ নাম প্রেজেন্টের সময় সবাই নিজের নাম আর পরিচয় রিপিট করবে। একে একে সবার নাম প্রেজেন্ট হয়ে যাবার পর তিশার নাম বলতেই তিশা দাঁড়াতে গেলে শুভ ধমক দিয়ে ওঠে। এই, তুমি উঠেছো কোন সাহসে? বসে বলো।
এই মেয়ে আমার শুভর মাথাটা কিভাবে খেয়েছে। চুপ কর তুই। তোমার পরিচয় বলো। আমি তৃষা চৌধুরী। গুড। আর বাবার নাম? বিবাহিত মেয়েদের গার্জেনের জায়গায় হাজবেন্ডের নাম দেওয়া থাকে, জানো না? এই কথা শুনে সবাই বড় শখ খায়। নানা দিক থেকে নানা কথা শুরু হয়। জানি তো। তো বলছো না কেন? আ আ তাক তোমার বলতে হবে না, আমি বলছি। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে দেবো ভাবতে পারিনি। এখানে কিছু মানুষের জন্য আমাকে এইভাবে নিউজটা দিতে হচ্ছে, কারণ 5 দিন আগে তোমাদের এই সামনে এমন কিছু ঘটে, আর যার জন্যই তিশার এই অবস্থা। তাই আমার মনে হয় তোমাদের সবকিছুই জানা উচিত। তিশা চৌধুরী, ওয়াইফ অফ শুভ চৌধুরী। আই মিন শি ইজ মাই ওয়াইফ, মিসেস শুভ চৌধুরী। বউ হয় আমার। তিশা শুভর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ওর আনন্দ অশ্রু বেয়ে পড়ছে। শুভ চুপ করে দাঁড়িয়ে আছে তিশার দিকে। ইরা রাগে ওখান থেকে চলে গেল। সবাই এত বড় শখ খাবে ভাবতে পারেনি। শিলা তো ধপ করে বসে পড়ে। কি রে, বসে পড়লি কেন? বলেছিলাম না সত্যিটা তুই জানলেও আফসোস করবি। এখন দেখ শুভ স্যারের ওপর কার অধিকার বেশি, তোর নাকি ইরা ম্যামের নাকি তিশা ম্যামের? তিশা কি করে স্যারের বউ হতে পারে? কি যোগ্যতা আছে ওর? শিলা কথাটা জোরেই বলে ফেলে, আর শুভ সেটা শুনতে পায়। হাউ ডে ইউ! তোমার সাহস হয় কি করে আমার বউকে নিয়ে তুমি এমন কথা বলার? হ্যাঁ, শুভর চিল্লানিতে সবাই ভয় পেয়ে যায়। তোমার বয়সে আমার একটা ছোট বোন আছে। তুমি যদি আমার বোনের মতো না হতে, আর একটা ক্লাসরুম না হতো, থাপড়িয়ে তোমার গাল ফাটিয়ে দিতাম। তুমি কি ভাবো কোনো কথা আমার কানে আসে না? 3rd ক্লাস তুমি কাকে বলো? হ্যাঁ, কাকে ক্যারেক্টার লিস্ট বলো? কার সাহসে তুমি ওকে অপমান করো কলেজ ক্যাম্পাসে? অ্যান্সার মি, ড্যাম ইট! স্যার। শাট আপ, জাস্ট শাট আপ। লিসেন শিলা, লাস্ট ওয়ার্নিং টু ইউ, পরের বার ওর সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। আর হ্যাঁ, তিশা নয়, একদম নয়, ম্যাম বলবে ওকে। মাইন্ড ইট। ও ওকে স্যার। শুভ তিশাকে কোলে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে। শুভ হুম, ভালোবেসে ফেলেছ আমাকে, তাই না? এই শুভ, একটা কথা বলে নিচে ফেলে দেবো। নাও, কে বারণ করেছে? সারা জীবন তোমার কোলে বেড়াবে, ভালোই হবে। দাও না, দাও না। মার খাবার ইচ্ছে হয়েছে না? না। তিশা চুপ করে শুভর গলা ছেড়ে মুখ ভার করে থাকে। শুভ এটা দেখে তিশাকে ছেড়ে দেওয়ার ভান করতেই তিশা শুভকে আঁকড়ে ধরে দুহাতে জড়িয়ে ধরে। শুভ মুচকি এসে তিশাকে কারে বসিয়ে দেয়। অন্যদিকে আশা মাথা নিচু করে কমন রুমে চুপ করে দাঁড়িয়ে আছে, আর আকাশ আশার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কি হলো, কথা বলিস না কেন? আমার কথা কানে যাচ্ছে না? কি বলবো? চুল ছেড়ে কেন স্কুলে এসেছিস? হ্যাঁ, আর তোকে না বলেছি হিজাব না করে বের হবি না? আসলে আসলে কি? সবাইকে দেখাতে চাস তোর সৌন্দর্য? সরি, আর কখনো। কখনো না, এখন সব ঠিক কর। এখন হিজাব কই পাবো? এই নে হিজাব, চুলের কাটা আর সেফটি পিন। তোর জন্য আমার এখন সব কিনতে যেতে হচ্ছে। সকালে রাস্তায় দেখেছি তোকে বন্ধুদের সাথে নয়তো মেরে গাল ফাটিয়ে দিতাম, আর একবার যদি আমার কথার অবাধ্য হয়েছিস। আচ্ছা, আমি এসব পরে নিচ্ছি। আমি বাইরে যাচ্ছি, বাসায় আমার সাথে যাবি। আর যেন কোনো ছেলে তোর সাথে কথা বলতে না পারে। কেউ কথা বললে আমি কি করব? আবার মুখে তর্ক? তুই প্রশ্রয় না দিলে দুনিয়ার কোনো ছেলে তোর সাথে কথা বলতে পারবে না। কি মাথায় গেছে? হ্যাঁ। আর হ্যাঁ, তোর ওই লাভার বয়কে বলিস তোর থেকে দূরে থাকতে, নয়তো মেরে পুঁতে দিয়ে যাবো। আকাশ গটগট করে চলে গেল। আশা চুপটি করে আকাশের যাবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও আজ ইচ্ছে করে চুল ছেড়ে হিজাব না করে বের হয়েছে দেখার জন্য যে আকাশ কি করে। আকাশের বাঁকাগুলো আশাকে জাস্ট পাগল করে দেয়। আশা আকাশে দেওয়া জিনিস নিয়ে ভেতরে চলে যায়। ওইদিকে শুভ ও তিশা। শুভ, একটা কাজ করলে পারো। কি? আমায় বাসায় নামিয়ে দিয়ে তুমি তোমার বেবি জানুর সাথে লং ড্রাইভে যেতে পারো। শুভ রাগি চোখে তিশার দিকে তাকায়। না না, আমি তোমার ইরার কথা বলিনি, আমি তোমার বন্ধুদের কথা বলেছি। ওরা তো তোমার জানে জিগার, তাই না? উফ, আর আই লাভ ইউ। এখন যদি আমার হাত পা ভালো থাকতো তাহলে এর মধ্যে এরা ফোন করে। তিশা ঝট করে শুভর ফোনটা রিসিভ করে, লাউড দিয়ে শুভর সামনে ধরে। তুমি রিসিভ করলে কেন? চুপ, কথা বলো। আবার ফোন দিয়েছো কেন? কংগ্রেস জানাতে। কংগ্রেস? হ্যাঁ, ভুলে গেলে?
আরে আমাদের প্ল্যান কি ছিল? তিশাকে তোমার প্রেমের ফাঁদে ফেলে চুপিসারে ডিভোর্স পেপারে সাইন নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। আর আজ তো প্ল্যান সাকসেস হলো। আজ তো ও বিশ্বাস করলো তুমি ওকে ভালোবাসো। তিশার হাত থেকে থপ করে ফোনটা পড়ে যায়। কতক্ষণে ওরা বাসায় চলে এসেছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা যে কথা বলবে ও ভাবতেও পারেনি। টিস্যু, লিসন। তিশা কোনো কথা না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামতেই মাটিতে ধপ করে পড়ে যায়। পায়ের ব্যথা কমলেও হাঁটার মতন পজিশন এখনো হয়নি। শুভ তাড়াতাড়ি নেমে তিশাকে ধরতে গেলে তিশা হাত টান করে শুভর সামনে ধরে। সিম্প্যাথির প্রয়োজন নেই, দয়া করে আমাকে আর সিম্প্যাথি দেখাতে আসবেন না আপনি। শুভ কিছু না বলে তিশাকে ধরতে গেলে তিশা ঝাড়ি দিয়ে শুভর থেকে হাত ছাড়িয়ে নেয়। দুবার শুভ কিছু বলে না। তিনবারের বার শুভ জোর করে তিশাকে টেনে কোলে নিয়ে রুমের সাথে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তিশার সাথে সাথে বিছানা থেকে নামতে লাগে আর শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। এর মধ্যে শুভর ফোনে ইমো মেসেজ আসে। শুভ পিক দেখার সাথে সাথেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। তিশা ফোনটা হাতে নিয়ে দেখে ইরার সেই আগের বারের একটা অশ্লীল পিক আর একটা মেসেজ। জানো, তুমি তো এভাবে আমায় দেখতে চেয়েছিলে, তাই না? দেখো মন ভরে। আর ডিভোর্সটা হয়ে গেলে সামনে থেকে দেখতে পাবে বেবি। তিশার চোখ বেয়ে পানি গড়িয়ে ফোনের উপর টপটপিয়ে পড়তে থাকে। টিস্যু, লিসন। তিশা হাতে ব্যান্ডেজটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। ডিভোর্স আজকেই হবে, চলেন। আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে না। এমন করো না, হাতে লেগে যাবে তো। লাগুক, মরে যেন যাই, আপনাকে ভাবতে হবে না। বিছানা থেকে উঠতে লাগলে শুভ তিশাকে ধরতে গেলে তিশা শুভর হাত ছাড়িয়ে নেয় আর তিশা ধপ করে ফ্লোরে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি তিশাকে তুলে বেডে শুইয়ে দিয়ে তিশাকে ধরতে গেলে তিশা শুভর হাত ছাড়িয়ে দিচ্ছে। প্লিজ টিস্যু, আমার কথাটা তো শোনো। শুভ কোনো কথাই কানে নিচ্ছে না, বরং রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে শুভ শেষমেশ। আর না পেরে তিশাকে বিছানার সাথে চেপে ধরে তিশা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ ঠোঁটের ছোঁয়া ক্রমশ বাড়তে থাকে। তিশার আগে শুভকে নিজের ওপর থেকে সরাতে গেলে সরাতে পারে না। শুভ আরো শক্ত করে তিশাকে জড়িয়ে ধরে নিজের মনে কিস করতে থাকে। তিশা চোখ বুজে ঠোঁট খিঁচে মুখের ভেতর নিয়ে নেয়। এতে শুভর রাগ আরো বেড়ে যায়। শুভ তিশার গাল দুটো চেপে ধরে দুই ঠোঁট বেরিয়ে আসে। শুভ সাথে সাথে আবার তিশার ঠোঁট দুটো আয়ত্ত করে নেয়। শুভর ছোঁয়া তিশা সহ্য করতে পারে না। এক হাতে শুভর কলার আর অন্য হাতে শুভর হাতের শার্ট খামচে ধরে। খানিক বাদে শুভ তাকে ছেড়ে দিয়ে তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে আর বন্ধ চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শুভ আস্তে করে তিশার দিকে ঝুঁকে তিশার কানে কানে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস বলে। আই লাভ ইউ বউ। টিস্যু, এই টিস্যু। শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গিয়েছে। শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গেছে। শুভ তাড়াতাড়ি তিশাকে টেনে বালিশের উপর শুইয়ে রেখে তিশার চোখে মুখে পানি ছিটাতে থাকে। এক পর্যায়ে তিশার সেন্স ফিরে আসে। ঠিক আছো তো তুমি? শুভ তিশার পাশে বসে তিশার দুহাত মুঠো করে বুকের সাথে ধরে। আমি তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করবো না, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হতে আমি কি করতে পারি আর কি করতে না পারি। আমি যতই খারাপ হই, তোমাকে কষ্ট দেওয়ার মতো হয়তো অনেক কিছুই করেছি, কিন্তু তোমার মান সম্মান নষ্ট হবে এমন কিছুই করি বা তোমাকে কোনো মিথ্যে কথা বলি। তুমি তো ভালো করেই জানো, তোমার যদি সত্যি মনে হয় আমি এমন কিছু করতে বা বলতে পারি, তাহলে তাহলে তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। কি করবে তুমি? আপাতত ফোনটা দাও। ফোনটা আছাড় মেরে দেয়, ভেঙে টুকরো টুকরো হয়ে পুরো রুমে ছিটিয়ে যায়। তিশা চুপ করে বসে থাকে। শুভ রুম থেকে বের হয়ে যেতে থাকে। কই যাচ্ছ? কাজ আছে। এখন কোথাও যেতে হবে না। শুভ তবুও কিছু না বলে যেতে লাগে, আবার পিছে ফিরে এসে তিশার সামনে দাঁড়ায়। একটু আগে আমি কিছু বলেছিলাম, তুমি কিছু বললে না তো? কি বলেছিলে? তুমি শুনতে পাওনি? না। ও, এটা হবারই ছিল, সরি। কেন? তখন হুম টিস্যু, হুম আসলে একটা কথা। হুম না, কিছু না। শুভ রুম থেকে বের হয়ে আসে। অপরদিকে আকাশও আসা। চেঞ্জ করার জন্য আলাদা একটা রুম থাকে, তাকে ওয়াশরুম বলা হয়, জানিস না তুই? জানি তো, তাড়াহুড়া করে আসলে। এতো যখন তারা রাস্তা থেকে হিজাব খুলতে খুলতে আসবি। এত বেশি কথা বলিস কেন তুই? আমি কি জেনে আছি তুই এই বিকেলে আমার রুমে খাপটি মেরে শুয়ে আছিস? আর তুই তো শুয়ে নেই, আমার কলিজা জ্বালানোর জন্য শুয়ে আছিস। আচ্ছা, তোর কি কোনো কাজ নেই? সারাদিন আমার পিছে পড়ে থাকিস কেন শুনি? শোন, আমি কিন্তু এখনো তোর ঘর। আকাশ আশাকে টেনে বিছানার সাথে চেপে ধরে। তো দেখাস তুই আমারে,
বড্ড সাহস বেড়েছে তোর, তাই না? পাখা গুছিয়ে গেছে, পাখা কেটে দেবো তোর। ছাড় আমায়, ছাড়। স্যার, স্যার মানে কি? এখন আমি তোর বর, আর একবার যদি তুই আমাকে তুই তোকারি করে কথা বলছিস, তো এমন অবস্থা করবো তোর। আশা আকাশে ধমকানিতে ভয় পেয়ে যায়। কি 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 করবি? মানে করবেন আপনি? কিছু না। তোর খুব খারাপ লাগে তাই না আমি তোর কাছে আসি বলে? আমি সেটা বলিনি। বড্ড অসহ্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।